রাধে রাধে বন্ধুরা, আজকে খুব খুশির দিন। গলু গাবলুতে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে সোমবার, আজকে বিপ্র অফিসে যায়নি। তার একটাই কারণ, আমরা সকাল থেকে খুব আনন্দে ছিলাম যে আজকে একটা আমাদের পার্সেল আসবে। সেই পার্সেলটা কি সেটা আপনাদেরকে দেখাবো। শীতকাল তো পড়েই গেছে, কলকাতার মানুষ আমরা, ওখানে নলেন গুড়ের মিষ্টি, নলেন গুড়ের পায়েস সবকিছু খেয়ে আমরা বড় হয়েছি। আর এই বছরটা কলকাতায় আমরা নেই, মানে কি পরিমাণে যে মিস করছি। আর মিস করছি বলে সবসময় যখনই ফোনটা হাতে নিই বেশিরভাগ সময়ই ওইগুলো ফোনে দেখতে পাই। আর এত মনটা খারাপ লাগে সে বলবার কথা নয়। তো বিপ্র বললো, দাঁড়াও, তুমি এত যখন মিস করছো নলেন গুড়টা অর্ডারই করে দিই। তো আজকে সেটাই আসছে, প্রায় 2 সপ্তাহ পরে আসছে। কলকাতা থেকেই আসছে, কিন্তু কলকাতা থেকে পুনেতে আসছে। তো সেই মানে আনন্দটা ধরে রাখতে পারছি না, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন শুধু ওটা ডেলিভারি বয় শুধু ঘরের দৌড়ের সামনে দিয়ে যাওয়ার অপেক্ষা, ব্যাস, তারপরেই রান্না করতে চলে যাবো। তো আপনারা দাঁড়ান। আমার বাপের বাড়ি তো বারাসাতে, তো বিয়ের পরে কলকাতার বেহালায় বিয়ে হয়েছে আমার। কলকাতায় বেহালাতে যখন পাটনার প্রথম গুড়ের মাখা সন্দেশ প্রথম যেদিন আমি খেয়েছি, আহা হা হা হা, কি বলবো সেই মিষ্টির কথা আর আপনাদের। এই বছরটা মানে এত কান্না পাচ্ছে সে আর বলবার মতো না। তো কান্নার দিন শেষ, চলুন ওটাকে নিয়ে চলে এসেছে। কি অপেক্ষার অবসান। চলুন এটাকে খুলি। আমি তো বললাম সুজি খাবো, তুমি বলো তুমি কি খেতে চাও? পিঠে। মেবি কাছের। আপনারা কারা কারা গুড়ের মানে গুড় খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন অবশ্যই। আমার তো খুব ভালো লাগে, বিশেষ করে নলেন গুড়। অন্য কোনো গুড় খেতে আমার ভালো লাগে না। অপেক্ষার অবসান। কিন্তু এই সিল প্যাক খুলতে খুলতে, কাঁচের বয়ম তো, তাই জন্য এতটা সিকিওর ভাবে এসেছে আর কি। দেখতে পাচ্ছেন? দাঁড়ান একটু ভালো করে দেখাই। এখানে অনেক দোকানেই মোটামুটি মানে আর কি খোঁজ করেছি, কিন্তু কোনো দোকানে পাইনি। এখন নতুন তো এখানে, জানি না কোথায় ঠিক পাওয়া যাবে, তাই জন্যই আর কি ফোনে অর্ডার করা। একটু খাবে নাকি? দেবো তো আমাকে? অসাধারণ। চলুন আর দেরি না করে বানাই কিছু একটা, কি বলেন? অসাধারণ খেতে, তাই না? ভালো না খেতে? দারুণ। একদম রিয়েল আছে। চলুন। গুড়টার কিন্তু ভালো রিভিউ আছে, মানে মোটামুটি অনেকেই লিখেছে যে ভালো ফ্লেভার আছে, ভালো স্মেল আছে। তো সেই জন্যেই নেওয়া আর কি। কিছুদিন আগে যখন বাবা মারা এলো বেহালা থেকে, তখন বাবা মাকে বলেছিলাম যে একটুখানি মিষ্টি নিয়ে এসো তো। তা গুড়ের রসগোল্লা নিয়ে এসেছিল, কিন্তু ট্রেনে করে এসেছিল তো, ট্রেনে বেশিক্ষণ থাকেনি মানে 2 ঘন্টা, মানে 2 দিনের ট্রেন জার্নি, কিন্তু বেশি সময় লেগে গেছে, 18 ঘন্টা মতো লেট করেছিল ট্রেনটা। সেই কারণে বাড়ি আসার পরেই মিষ্টিটা টেস্ট করে দেখছি, তো দেখছি নষ্ট হয়ে গেছে। যেহেতু গুড়ের মিষ্টি সেহেতু তো নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি। তো কপাল খারাপ, কিছু করার নেই, গুড়ের রসগোল্লা খেতে পারছি না, কিন্তু গুড়টা তো খেতে পারবো। আর শীতের বেলা
শীতের দিনে রাতের বেলা গুড় দিয়ে রুটি গরম গরম বেস্ট। তো এখন বাজে রাত 8টা। বিপ্র বলছে আজকে আর 10টা অবধি ওয়েট করতে পারবে না, তাই আমি এখনই চলে এলাম রান্নাটা করতে। যা করবো একেবারে রাতের জলখাবারের মতনই করবো আর কি। তো বিপ্র আর আমি ডিসাইড করে নিলাম যে গুড়ের পায়েস হয়ে যাক। আমি বললাম গুড়ের সুজি, বিপ্র বলছে পিঠে। এবার এত তাড়াতাড়ি করে তো আর এগুলো সম্ভব না, তাই দুজনে ডিসাইড করে পায়েসটাই আলটিমেটলি ডিসাইডেড হলো। তো এখন পায়েসটা প্রায় এখন হয়েই এসছে, এই চালটা গলে গেছে, এবার গুড়টা দিয়ে আর কি নামাবো। সব কিছুই দিয়েছি মোটামুটি। চলুন দেখুন এবার কি সুন্দর যে কালারটা এসেছে, আহা দেখেই মন ভরে যাচ্ছে, খাওয়ার আর ধৈর্য ধরছে না। প্রথমটা বেড়ে নেব বিপ্রর জন্য, বাটিতে করে দিই, না হলে থালায় দিলে খেতে পারবে না। একটু তাড়াহুড়ো করছিলাম তো, কালকে আবার বিপ্রর অফিস আছে, সকাল সকাল উঠতে হবে। মাঝখানে ভিডিওটা নেওয়া হয়নি। একটু ভাঙাচোরা আলু ভাজা করেছি, সাথে লুচি। কি ভালো কম্বিনেশন বলুন, আমার তো খুব ভালো লাগে লুচি আলু ভাজা খেতে, লুচি বেগুন ভাজা। যাই হোক, আপনারা সবাই শীতকালে গুড়ের কী কী বানাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খেয়ে বলো কেমন হয়েছে। আগে পায়েসটা খাচ্ছি। ভালো হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমারটাও নিয়ে নাও। সবাই সুস্থ থাকবেন, রাধে রাধে।